বিসমিল্লাহির রহমানির রহিম। ৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন, হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগকে বৈধতা দেওয়ার জন্য অবৈধ উপদেষ্টাগণ এটাকে জনরোষ বলে আখ্যায়িত করার চেষ্টা করেছিলেন, কিন্তু বাস্তবে লক্ষ্য করলাম সমস্ত ঘটনাই বিএনপি এবং জামায়াত দ্বারা সংগঠিত। বিশেষ করে বিএনপি ৫ তারিখের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা। আদালত পাড়ায় আমরা যখন দেখলাম আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর মব সন্ত্রাস হচ্ছেন, তাদের সকলকেই বিএনপি নেতাকর্মী বিএনপির রাজনীতির সাথে যুক্ত হতে দেখলাম। এমনকি বিএনপিপন্থী আইনজীবীরাও সেখানে রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের মিছিলকে যখন রিকশাওয়ালা হাত জাগিয়ে স্বাগত জানাচ্ছে, যখন দূর থেকে বাসের হেল্পার মিছিলে কণ্ঠ মেলাচ্ছে, সাধারণ মানুষ যখন মিছিল দেখে আনন্দ হাসছে, তখন এই অবৈধ উপদেষ্টাগণ দিশেহারা হয়ে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে আওয়ামী লীগকে ৫০ বছরেও রাজনীতিতে ফেরত দেওয়া হবে না বলে চেষ্টা করছেন। আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি, দলের প্রতি কর্মীদের কমিটমেন্ট, সর্বোচ্চ আত্মত্যাগেই আওয়ামী লীগকে ইতিমধ্যেই ঘুরে দাঁড় করিয়েছে। এজন্যই তো বিএনপি এবং জামায়াত সকাল সন্ধ্যা যতবার তাদের দলের নাম না বলেন, তার চেয়ে বেশি ইয়ানফসির মতো ইয়া আওয়ামী লীগে ব্যস্ত। আমরা লক্ষ্য করেছি অবৈধ উপদেষ্টাগণ তাদের অপকর্ম ঢাকতে সারাক্ষণ আওয়ামী লীগ ঠেকাতে হবে, এটাই আওয়ামী লীগের শক্তি। বলতে চাই, এই অরাজনৈতিক দেশবিরোধী শক্তি জানে না যে এদেশের মানুষদের ভুল বুঝিয়ে বেশি দিন বোকা বানানো যাবে না। অবশ্যই তারা আগের চেয়ে ভালো ছিলাম, শেখ হাসিনাতেই আস্থা বলা শুরু করেছে। বলতে চাই, বাংলাদেশের যে রাজনৈতিক সংকট আপনারা তৈরি করেছেন, সামাজিক যে অস্থিরতা তৈরি করেছেন, লাশের নগরীতে পরিণত করেছেন, আপনারা যে সুকৌশলে দেশ বিক্রির ষড়যন্ত্রে যুক্ত, আপনারা অপরাধীদের যে দায়মুক্তি দিচ্ছেন, পাকিস্তানকে বৈধতা দেওয়ার যে চেষ্টা করছেন, এবং চরম দুর্বলভাবে শতভাগ ব্যর্থতায় দেশ পরিচালনায় উপদেষ্টাসহ যে সকল রাজনৈতিক দল সহযোগিতা করছেন, তাদের প্রতি এখন জনরোষ লক্ষ্য করছি। তাদেরকে এখন মব সন্ত্রাসের শিকার হতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। আওয়ামী লীগ তার আপন শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ ভবিষ্যতেও ঘুরে দাঁড়াবে। এটা শুধু আজকে না, ৯৬ সালে যখন একতরফা নির্বাচনে রাজনৈতিক সংকট তৈরি করা হয়েছিল, তখনও কিন্তু জনগণ আওয়ামী লীগের সাথে থেকে আবার আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে। ২০০৬ সালে যখন কোটি কোটি অস্তিত্বহীন ভোটার তালিকায় সংযুক্ত করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বিতর্কিত করে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চেয়েছিলেন, তখনও কিন্তু জনগণ আওয়ামী লীগের সাথে থেকেছেন। আর এখন তো পুরো দেশ বিক্রির ষড়যন্ত্র চলছে। এবার তো কোনোভাবেই রক্ষা হবে না। জনগণ বুঝে গেছে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, নৌকার বিকল্প নৌকা। যেই দলের প্রতি ৭৬ বছর ধরে চরম সংগ্রামে সাধারণ মানুষ আস্থা রেখেছে, এই নৌকার শক্তি এমন, এই নৌকার আকর্ষণ এমন যে নৌকা প্রতীকটি নির্বাচনের প্রতীক থেকে বাদ দেওয়া হয়েছে। এই আওয়ামী লীগ নৌকা বাংলাদেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব উপহার দিয়েছে। বিদ্যুৎ উপদেষ্টাকে আলজেরিয়ার ৭১তম বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাকে একটি নৌকা উপহার দিয়েছেন। সেই নৌকা নিয়ে এই পাকিস্তানি উপদেষ্টারা নাকি বিপাকে পড়েছেন, বিভিন্ন মিডিয়ায় দেখলাম। এই নৌকা তারা কী করবে, এই নৌকা তারা রাখবে না ফেরত দিবেন, এই নৌকা নাকি আবার আওয়ামী লীগের প্রতীক নৌকার মতো দেখতে নয়। বুঝতে পারেন, কল্পনা করতে পারেন কত বড় স্টুপিডদের হাতে দেশ। এই দেশ এই অস্থিরতার মধ্যে না থেকে কোনো উপায় আছে? এখন শুধু আলজেরিয়াকে আওয়ামী লীগের দোসর বলা বাকি আছে, সেটাও হয়তো আমরা দেখতে পারবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।